নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুবই টেস্টফুল একটা রেসিপি, সেটা হলো জিরা চিকেন কারি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে, আর খুবই কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি এখানে 1 কিলো চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। গোলমরিচ আর টক দইটা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর আমি এটা 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে ম্যারিনেট করতে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। গ্যাসে একটা কড়া গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপিং করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজের চপিং। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নেব। এরপর আমি এখানে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছিলাম চপিং করে, সেই কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। যেহেতু এটা জিরা চিকেন, তাই এখানে আদা রসুনটা একটু কমই ব্যবহার করেছি, তাহলে এখানে এই রান্নায় মেন ফ্লেভারটা জিরারই আসবে। জিরের ফ্লেভারটাই এই রান্নায় মেন উপকরণ। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো পেস্ট দিয়েও একটু ভেজে নেব, যাতে করে টমেটোরও কাঁচা গন্ধটা কেটে যায়। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 টেবিল চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ নুন। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে কষিয়ে নেব। যত ভালো চিকেন কষানো হবে, রান্নার টেস্ট ততই সুন্দর হবে।
এই রান্নাটা খুবই সিম্পল আর খুবই ঝটপট হয়েও যায়। খুবই সহজ পদ্ধতি, অথচ খেতেও দুর্দান্ত লাগে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মশলা বাটার একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না দিতে চান তো এখানে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিটের জন্য মাংসটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্রেভিটা আমি একটু শুকিয়ে নেব। আপনারা যদি চান এরম গ্রেভি রাখতে তো এরম গ্রেভিও আপনারা রাখতে পারেন। আমি একটু গ্রেভিটা শুকিয়ে নেব, একটু শুকনো শুকনো হলে খেতে আরও ভালো লাগবে। গ্রেভিটা একটু শুকিয়ে নেওয়ার পর আমি এখানে 3 চামচ গোটা জিরেকে ড্রাই রোস্ট করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সব শেষে এটা দিয়ে দিচ্ছি। এই ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়োটা সব শেষে এখানে অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এটা জিরে চিকেন, তাই এই গন্ধটাই চিকেনেতে অসাধারণ স্বাদ আনবে। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি পুরো চিকেনটার সঙ্গে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের জিরা চিকেন। খুবই টেস্টফুল একটা রান্না। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।